হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যেসব আপু এবং ভাইয়ারা আমার এই ব্লগটা দেখছেন, আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটা অনেক ভালো লাগবে। আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে। আজকে সকালে রান্নাটা আমি নিজেই করেছিলাম। এখানে আমি একটা কড়াইতে তেল, পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি। তারপর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। আর আজকে রান্নাটা আমি এখানে মাটির চুলাতেই করতেছিলাম, আজকে গ্যাসে রান্না করতেছিলাম না। তো আজকে মাটির চুলাতে রান্না করতে গিয়ে আমার অবস্থাটা একদম নাজেহাল হয়ে গেছে। মানে কোনোভাবে আগুনটা ভালোভাবে জ্বালাতেই পারতেছিলাম না। আপনারা তো আমার ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন কীরকম ধোঁয়া উঠতেছে। তো জানি না আজকে রান্নাটা কেমন হবে। এই যে এখন এখানে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ মরিচ বাটা পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং লবণ, মরিচ, হলুদ সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আজকে রান্না করব। আজকে মাংসটা রান্না করব। আজকে রান্না করব মুরগির মাংস। আজকে ফ্রিজে তেমন কোনো মাছই ছিল না, ফ্রিজে সব মাছই ফুরিয়ে গেছে। তো তাই আজকে ভাবলাম একটু মুরগির মাংসই রান্না করি। তো এই যে এখন ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এখন মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে যে মুরগির মাংসটা দিয়েছি সেটার আর ভিডিও করার কথা খেয়ালই ছিল না, কারণ আমি আগুন জ্বালানো নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তার জন্য আমি আর ভিডিও করার কথা মনেই ছিল না। এর তো এখন কোনোভাবে ভালোভাবে জ্বলছে, ভালোভাবে জ্বলাতেই পারতেছিলাম না। তো এখন যা জ্বলেছে তাই আলহামদুলিল্লাহ, এইভাবে তাও রান্নাটা শেষ করা যাবে। তো ভাতটা আম্মুই রান্না করেছে, শুধু তরকারিটা রান্না করতে গিয়েই আমি হিমশিম খেয়ে গিয়েছি। আমি তো রান্না অনেক দিন যাবতই করি না, জানি না এই রান্নাটা কেমন হবে। আমাকে তো বাইরে থেকে সবাই তাড়া দিচ্ছিল রান্না হয়েছে কি। তো আমি তো ওদেরকে বোঝাতেই পারতেছিলাম না যে আমি ঝালটাই খড়িটাই ভালোভাবে ধরাতে পারতেছি না। তো অমনি করে অনেক কষ্ট করে রান্নাটা শেষ করলাম। এই যে এখন কষানো শেষ, আমি অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখন এই মাংসটার ভিতরে আমি ঝোল দিয়ে দিয়েছি। আমার বোন তো এক পর্যায়ে এসে বলতেছিল যে এ চুলায় রান্না করতে হবে না, চলো গ্যাসের চুলায় রান্না করি। তো আমি বললাম যে না, ঠিক আছে, আমি এভাবেই রান্না করব। আমারও জিদ ছিল যে যতই না জ্বলুক আমি এই চুলাতে রান্না করব, যেমনই হোক না কেন। তারপর যেই বলে সেই কাজ, মাটির চুলাতে রান্না করে শেষ করলাম আজকে। জানি না আজকে রান্নাটা কেমন হবে। আজকে রান্নাটা মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু আমার আম্মুর হাতের তরকারির মতো হয়নি। তো এই যে আমি এখন মাংসটার ভিতরে ভাজনা বাটা দিয়ে দিচ্ছি। মাংসটা প্রায় রান্না করা শেষ। মাংসটা খেতে মোটামুটি ভালোই হয়েছিল, সবাই ভালোই প্রশংসা করতেছিল। কিন্তু আহামরি যে অনেক মজা হয়েছে সেটা হয়নি, কারণ আমার রাঁধতে তো অনেক কষ্ট হয়েছে। আমি অনেক কষ্ট করে রান্না করেছি। যদি চাল ভালোভাবে না জ্বলে কোনোভাবেই সে তরকারি অনেক মজা লাগে না। আমারও অবস্থা সেরকমই হয়েছে, তাহলে কিভাবে আহামরি তরকারিটা মজা লাগবে আপনারাই বলেন। তো ভিডিওর মাঝে তো অনেক কথাই বললাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা সবাই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাতে করে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা আমাকে ভালোবাসা দিন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অসংখ্য লোকের কাছে পৌঁছে দেয়। আমি ভিডিও বানাতে মোটিভেট হই। আর এর তো আমি চুলা চালাতে পারতেছিলাম না, আবার নিভে গেছে। তার জন্য আমি এখানে বাতাস দিচ্ছিলাম। আমি ভাবছিলাম যে আজকের তরকারিটা ধোয়া ধোয়া গন্ধ কবে, কিন্তু তা হয়নি। কারণ যখন অনেক বেশি মায়েরা তখন আমি এইভাবে মাটির চুলায় রান্না করে।
আর আমি তো অনেক দিন যাবতই রান্না করি না, তার জন্যই আমার আর এরকম অবস্থা হয়েছে। আমি তো অনেক দিন ধরেই বাবার বাড়িতে এসে বসে আছি, আর এমনিতে আমি চাল জ্বালাতে পারতেছিলাম না। পাশ থেকে আমার মেয়ে এসে অনেক ডিস্টার্ব করতেছিল, ও অনেক জ্বালাচ্ছিল। পরে আমার বোনকে বললাম ওকে একটু নিয়ে যাওয়ার জন্য। পরে ও নিয়ে যাওয়ার পর আমি যতদূর পেরেছি সেটাই রান্না করেছি। এই তো আমার তরকারিটা রান্না করা শেষ। দেখতে বেশ লোভনীয় লাগতেছে, খেতেও বেশ ভালোই লেগেছে। এই তো তরকারিগুলো বেড়ে নিয়েছি, এখন সবাই মিলে খেয়ে নেব। আর এখন রান্না করব খিচুড়ি। খিচুড়ি রান্না করার জন্য আমি একটা বড় পাতিল নিয়েছি, কারণ এখানে আমি অনেকটা পরিমাণে খিচুড়ি রান্না করব। কারণ এখানে আমরা 2 ফ্যামিলির লোকেরা মিলে পিকনিক খাচ্ছিলাম, তার জন্য এখানে বড় পাতিলই লাগবে। আর দেখেন সকালে রান্না করতে গিয়ে যেরকম কষ্ট হয়েছে, কিন্তু রাতে রান্না করতে গিয়ে সেরকম কষ্ট হয়নি, কারণ এখন আগুনটা অনেক ভালো জ্বলতেছিল। এখন আমি সেই পেঁয়াজ মরিচ ভাজা তেলের ভিতরেই চাল ডাল ধুয়ে আগে রেখেছিলাম, সেই চাল ডাল দিয়ে দিলাম। এটা এখন অনেক ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি এখানে এক হাত দিয়ে ভিডিও এবং আরেক হাত দিয়ে নাড়াচাড়া করতেছিলাম, তাই ক্যামেরাটা ওরকমভাবে নড়তেছে, ভালোভাবে ভিডিও বানানো হয়নি। তো আমার ভিডিওটা আপনারা এনজয় করতে থাকুন, ভালো লাগবে অবশ্যই। আজকে যতদূর পেরেছি সেটাই শেয়ার করেছি আপনাদের মাঝে, সুন্দর সুন্দর কিছু মুহূর্তগুলো আপনারা দেখতে থাকুন। আর এখানে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম, এবং বাটা আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সবই দিয়ে দেবো এই খিচুড়িটার মধ্যে। আর বেশি কথা বলতেছি না, আপনারা সবাই ভিডিওটা এনজয় করতে থাকুন। এখন আমরা র ভয়েসে আপনারা আমার এই ভিডিওটা দেখতে পারবেন। এখানে আমি আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি।
ছবি তুলি এখানে মাই এলে কি করতেছো? হ্যাঁ এই দুষ্ট কি করতেছো? হ্যাঁ কিছু কর না। দুষ্ট দুষ্ট কি করেন? মজা হয়েছে? মজা হয় নাই? এটা কি? হ্যাঁ বলো লুডুস ধরো না, খালামনি মারবে, মারবো। এই যে আমি ওটা ধরো না, খালামনি মারবো, ধরো না। তুমি পচা হইছ। এই যে দিব দিব শুয়ে বসুক, আমার খাওয়া দাও তাম্মু। আসবি নি খা। নেন দেখ তো এটুকু খাই হয়েছে। আয় জানা তুমি দে মাই দাও তো খারাপ নাকি একটু দে। জোরে একটা চেক করে দিছিল। ওই যে দেই নেই না হরছি, তুই কাম হরস না তোকে দিব না। দেও এদিক দেও। আচ্ছা সো আছে তো দিমু দে। কি কি বেটা কথা বললি? তুই তাড়াতাড়ি খা। ভিডিও বন্ধ হয়, আমি আর দেখাম। কিছু জানে ওইটুকুই। আর দেখো তোমরা, আমি একটু শিক্ষিত মানুষ তো আপু। বিসমিল্লাহ। হ্যাঁ বিসমিল্লাহ। বিসমিল্লাহ প্রথম বার করছো। প্রথমে বিক্রি দিছে বিসমিল্লাহ করছি। আর এবার 200 বার।